নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি মিক্স ফ্রাইড রাইস। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। তো কিভাবে বানাই আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মিক্স ফ্রাইড রাইস বানাবার জন্য সবার প্রথমে আমি চাল ধুয়ে নেব। একটা বোলের মধ্যে কোটোতে মেপে 1 কোটো আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো কাপে বা কোটোতে মেপে নেবেন চাল। এবার দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দুবার জল বদলিয়ে বদলিয়ে আমি চালটা হালকা হাতে ধুয়ে নেব। বেশি কচলিয়ে কচলিয়ে চালটা ধোয়ার দরকার হবে না। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঘন্টাখানেকের মতো ঢেকে সাইড করে রেখে দেব। এবার আমি ছাড়িয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছ ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর সাইড করে আমি রেখে দেব। চিংড়ি মাছটা আমি যেভাবে ম্যারিনেট করলাম, চিকেনের টুকরোটা আমি আগে থেকেই ওই একই রকমভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমাদের মিক্সড ফ্রাইড রাইস বানাবার জন্য রাইসটা তৈরি করে নিতে হবে। তার আগে আমি গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। জলটাকে একটু ফুটিয়ে নেব। এবার জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলটা ফুটে গেছে। এবার ঢাকাটা খুলে দিলাম। ফুটন্ত জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। রাইসটাকে একদম ঝরঝরে রাখার জন্য 2 টেবিল চামচ আমি সাদা তেল অ্যাড করে দিলাম। লবণ আর তেলটা দিয়ে এভাবে ভালো করে জলটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভাতটা কিন্তু দলা পাকিয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফুটে উঠলে ঢাকনাটাকে খুলে দেব। দেখুন ভাতটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এবার হাতা বা খুন্তি দিয়ে চালটা এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। চালটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। রাইসটাকে একদম সাদা ধবধবে করার জন্য 1 চামচ আমি হোয়াইট ভিনিগার অ্যাড করে দিলাম। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। এবার আমি রাইসটাকে চেক করে নেব ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। রাইসটা কিন্তু একদম 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ছাঁচা দিয়ে মাঠটাকে একদম ঝরিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি রাইসটাকে তুলে নিচ্ছি। রাইসের মার ঝরিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। প্রথমে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোটা ভেজে নেব। চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ ভেজে নেব, দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। 2টো ডিম ফাটিয়ে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। লবণ একটু দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ডিমটা এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আর 5-6 কোয়া রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছু আরেকবার ভালো করে আমি ভেজে নেব। আর একটু আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, পেঁয়াজের পাতা।
নাড়াচাড়া দিয়ে সব কিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট টুকরো করে আমি গাজর কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি। একদম ছোট করে কেটে ধুয়ে রাখা 1 বাটি বিনস দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। 1 বাটি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। এইবার লবণ দিয়ে দেব স্বাদ মতো। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। যে রাইসটা এবার রেডি করে রেখেছিলাম ওপর থেকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে রাইসটা জড়িয়ে না যায়। এভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিলে একদম ঝরঝরে হবে। অল্প একটু রাইস দিয়ে আমি খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সবজিটা রাইসের সাথে ভালো মতো মিশে যায়। বাকি যে রাইসটা ছিল ওই একই রকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে সবজিটাকে ভালো করে রাইসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ওপর থেকে অল্প একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের টেস্টটা ভালো আসে। 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে, আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। গরম গরম সার্ভ করার জন্য মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি। একটা প্লেটে সার্ভ করলাম আর দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।